বেচারা পুরুষ স্ত্রীকে শাসন করলে হয়ে যায় অত্যাচারী, স্ত্রীকে শাসন না করলে তখন সে কাপুরুষ। বাড়ির বাইরে থাকলে লোকে বলবে বদমাইশ বেহায়া, বাড়ির ভেতরে থাকলে তখন সে অকর্মণ্য। স্ত্রীকে চাকরি না করতে দিলে তখন লোকটা সন্দেহভাজন, আর স্ত্রীকে চাকরি করতে দিলে সবাই বলবে বইয়ের কামানিতে খায়। যখন মানুষ আপনার সম্বন্ধে আপনার পেছনে বাজে কথা বলে তার তিনটি কারণ। এক, আপনি যে স্থানে আছেন সেখানে তারা পৌঁছতে পারছে না। দুই, আপনার যা আছে তাদের হয়তো সেগুলো নেই। আর তিন, তারা আপনার মতো হতে চাইছে কিন্তু হতে পারছে না। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমায় ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। ভালো লোকের সংস্পর্শে থাকুন। আপনার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো আপনাকে সৎ পরামর্শ দেবে। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয়ে যায় না। সম্পর্ক তো শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতার কারণে। মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে, তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে তার রাগ ভাঙাতে আসে। ধৈর্য রাখো, সময় কখনো প্রতারণা করে না। সত্যের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো বন্ধু। হয়তো কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। কার বাবা পেশায় কি সেটা বড় কথা না, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নাম হলো বাস্তবতা। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনোই ঠকিও না। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন কোনো মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি কোনো মানুষের আচার আচরণ ব্যবহার ঠিক না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো মূল্য নেই। বিমানে আপনি নিশ্চিন্তে ভ্রমণ করেন যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আপনি আরামে সফর করেন যদিও আপনি রেলের চালককে চেনেন না। বাসে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি বাসের চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চয়তা কেন, যখন আপনি জানেন যে স্বয়ং ঈশ্বর আপনার জীবনের নিয়ন্ত্রক?
ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিচালনাকারী। ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে, তাকে কি আবার বিশ্বাস করা উচিত? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভাববেন না আপনি মূল্যহীন, আসলে আপনার মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত। মিথ্যে দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। মাদার টেরেসা বলে গেছেন, যদি কখনো কাউকে তুমি ধোঁকা দাও, ভেবো না যে সে বোকা ছিল, মনে রেখো সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ। সেটা হলো তাদের আর তোমাকে প্রয়োজন নেই। যারা বেশি কথা বলে তাদের মনে কোনো পাপ থাকে না, কিন্তু দেখবেন তারাই বেশি কষ্ট পায়। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই তো ঘড়ির। সম্পর্ক 10 বছরের হোক আর 10 মিনিটের, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, এটা মানতেই হবে বস। স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। তুমি নিজেকে ধনী ব্যক্তির সাথে কখনোই তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে একবার তাকাও। তারা কত কষ্টের মধ্যে আছে, এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটিয়ে দাও। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। আমি চেষ্টা করি জীবনের প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ভেঙে যাওয়া মানে এটা নয় যে জীবন শেষ হয়ে গিয়েছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে নতুন জীবনেরও সূচনা হয়, যেমন ডিম ভেঙে গিয়ে নতুন বাচ্চা। প্রতিটি মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালে। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করা গেলেও বহুদূর যাওয়া যায় না। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও কোনোদিন গর্ব করবেন না, কারণ সেটাও আপনি নির্বাচন করেননি। গর্ব করতে হয় উন্নত কর্ম ও চরিত্র নিয়ে করুন, যেটা আপনি গঠন করেছেন। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপে দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় নেয়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগে সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলে গেছেন, 1000 টাকার দামের একটি খালি মানি ব্যাগ না কিনে 100 টাকার দামের একটি মানি ব্যাগ কিনুন এবং তাতে 900 টাকা রাখুন। বড়লোকি দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না। জীবনে 3 জন মানুষকে কখনোই ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেসে ভালোবাসার অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। যার কথার থেকে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদীর যত বেশি গভীরতা, তার বয়ে যাওয়ার শব্দও তত কম। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলোই তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে
পুড়িয়ে দেওয়ার জন্যে একটি দেশলাই কাঠিই যথেষ্ট। তাই বন্ধুরা, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ তুমি হয়তো শক্তিশালী, কিন্তু এটাও জেনে রেখো, সময় তোমার থেকে অনেক বেশি শক্তিশালী।